ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী বাদাহু ওয়াস সানাতাল্লাযী ক্বাবলা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরাফার দিনের রোজা, এই রোজার এত ফজিলত, এত ফজিলত, কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রোজা কয়দিন? জোরে বলেন কয়দিন? রোজা একদিন। আজকে শুক্রবার, কালকে শনিবার, তারপরের দিন রবিবার। রবিবারে মাত্র একটা রোজা রাখবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার আগের এবং পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবে। এই রোজা চাইলে আমরা রাখতে পারি কি পারি না? আরো জোরে বলেন, রাখতে পারি কি পারি না? আল্লাহর নবী আরো ডাক দিয়া বলেন, উম্মত, তোমাদেরকে ঈদুল আজহার সময় তাকবীরে তাশরিক বলতে হবে। কি বলতে হবে? তাকবীরে তাশরিক। 9 তারিখ অর্থাৎ রবিবার, 9 তারিখ ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক শুরু হবে। ফজরের নামাজের পর থেকে সকলেই খেয়াল রাখবেন, নিজেরাও আমল করবেন, এই খবর বাসার মধ্যেও পৌঁছায় দিবেন। রবিবার ফজরের নামাজের পর থেকে বালেগ পুরুষগণ উচ্চ আওয়াজে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখ, 9, 10, 11, 12, 13, 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। 13 তারিখ কোন নামাজ পর্যন্ত? আসরের নামাজ পর্যন্ত। এই 5 দিন পুরুষরা যারা আছে তারা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে উচ্চ স্বরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আর মা বোনরা যারা আছেন তারা নিম্ন স্বরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। নিম্ন স্বরে একবার তাকবীরে তাশরিক বলা কি ওয়াজিব।